ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা, আমার সামনে রয়েছে একটি প্রেস্টিজ কোম্পানির ইন্ডাকশান কুকার, মডেল নাম্বার PIC 22.0। তো এই মডেলে কি প্রবলেমটা হচ্ছে তোমরা আগে দেখে নাও। প্রথমে অন করলাম, সুইচ দিলাম, তো দেখো অন হলো। এবার দেখো কি আসছে, E1। ঠিক আছে, E1 মানে কিন্তু বন্ধুরা লো ভোল্টেজ, এই কথাটা মনে রাখবে। তো চলো আমরা ইন্ডাকশানটিকে খুলে নেবো, দেখে নেবো কী প্রবলেমটা হয়েছে এখানে। তো বাটি কিন্তু বন্ধুরা হালকা গরম হয়েছে, ঠিক আছে। তো সেইখানে এবার আমরা এটাকে খুলে নেবো, দেখবো কি সমস্যাটা হয়েছে। তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে আমার ভিডিও করা। তো তোমরা ভিডিও লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার করো না। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আমি এটাকে সেন্সারটাকে খুলবো। এটা হচ্ছে আমাদের কয়েলের সেন্সার, আর এই হচ্ছে আমাদের মেন মাদারবোর্ড। তো আমি এটাকে ফ্যানের লাইনটাকে খুলে সার্কিটটাকে সম্পূর্ণ বাইরে নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এবারে যেটা করতে হবে আমাকে এটা সিরিজে সাপ্লাই দিতে হবে। সিরিজে সাপ্লাই দিয়ে কাজটা করবো, এবারে সুবিধা হয়। তো বন্ধুরা, E1 প্রবলেমের ক্ষেত্রে সবার প্রথম আমাদের যেটা চেক করে নিতে হবে, এইখানে একটা বন্ধুরা সেন্সার থাকে আমাদের IGBটির ঠিক এই পিছনটাতে। তো আমরা আগে প্রথমে দেখে নেবো সেন্সারের এই পিনে মোটামুটি 4 ভোল্ট থেকে 5 ভোল্ট এরকম একটা ভোল্টেজ থাকে। এই ভোল্টেজটা যদি কম থাকে, সেখানে একটা বন্ধুরা টেনশানের ব্যাপার থাকে। যদি কোনো কারণে সেন্সারটা শর্ট থাকে বা আমাদের মাইক্রো কন্ট্রোলার আইসিটা যদি কোনো কারণে খারাপ থাকে, আমাদের মাইক্রো কন্ট্রোলার আইসি যদি কোনো কারণে খারাপ থাকে, তাহলে কিন্তু এখানে ভোল্টেজটা ড্রপ হবে। তো আমরা আগে দেখে নেবো, আগে আমরা নিশ্চিন্ত হয়ে নেবো মাইক্রো কন্ট্রোলার আইসিটা ঠিক আছে কি ঠিক নেই, ঠিক আছে। তারপর আমরা অন্য দিকটা দেখব। তো বন্ধুরা, তোমরা মিটারের দিকে খেয়াল করো, মিটার রেঞ্জটা কিন্তু আমি 20-তে রেখেছি, ঠিক আছে। তো এবার চলো আমি এটাকে সিরিজে লাইন সাপ্লাই দেবো, দিয়ে তোমাদেরকে ভোল্টেজটা দেখাবো। দেখো অন যখন হয়েছে, এবার দেখো আমি এটাকে গ্রাউন্ডে রেখে এবার এখানে IGBT সেন্সারে ভোল্টেজটা চেক করো। দেখো ভোল্টেজ কিন্তু এখানে ঠিক আসছে। যদি সেন্সারটা কোনো কারণে শর্ট হতো বা আমাদের মাইক্রো কন্ট্রোলার আইসিটা খারাপ হতো, এখানে কিন্তু 4.5 ভোল্ট বা 5 ভোল্টটা আসতো না। তো সেই হিসাবে বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে, এর পরবর্তী একদিকে নিশ্চিন্ত হওয়া গেল যে আমাদের ইন্ডাকশানটা রেডি হবে। যদি মাইক্রো কন্ট্রোলার আইসি থাকতো, আমি রেডি করে তোমাদেরকে দেখাতে পারতো না। তো সেক্ষেত্রে এখানে ভোল্টেজটাও ড্রপ হতো, ঠিক আছে। এইটার ভ্যালু হচ্ছে বন্ধুরা 100K। এটা 200 রেঞ্জে দিয়ে চেক করতে হয়, ঠিক আছে। তো এটা খুলে চেক করা সবচেয়ে বেটার। তো যদি কোনো ভোল্টেজ ড্রপ থাকতো, আমি খুলে তোমাদের চেক করে দেখালাম। তো অন্য কোনো ভিডিওতে আমি তোমাদেরকে এই সেন্সার কীভাবে চেক করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, এটা E1 প্রবলেম। তো E1 প্রবলেমের ক্ষেত্রে বন্ধুরা সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে রেজিস্ট্যান্সটা আমাদেরকে চেক করে দেখতে হবে, ঠিক আছে। তো আমার কাছে একটা প্রেস্টিজেরই সেম বোর্ড আছে। তো এই বোর্ড থেকে আমি এটা তুলে লাগানোর চেষ্টা করব। তো তোমাদেরকে দেখাবো পুরোটাই। আর এটা এই কারণে লাগাবো, এটা অরিজিনাল জিনিস হবে। আর যেটা আমি বলে দিই, আমি কিছু জায়গায় দেখেছি যে E1 যেটা প্রবলেম, লোকে হাই ভোল্টেজ বলে, অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা সেটা নয়। E2 মানে হাই ভোল্টেজ, E1 মানে লো ভোল্টেজ, ঠিক আছে। আমি তোমাদেরকে এটা জানিয়ে দিলাম, E1 মানে কিন্তু হাই ভোল্টেজ নয়, E2 মানে হাই ভোল্টেজ, ঠিক আছে। তো চলো, এই যে বন্ধুরা বোর্ডটা দেখছো, এই বোর্ডটা দেখো, এইটা কিন্তু 330K রেজিস্ট্যান্স। তো এটা আমি চেক করব উপর থেকে। তোমরা মিটারের দিকে খেয়াল রাখো। তো এইখানে যখন আমি রেজিস্ট্যান্সটা চেক করছি, সরি, এটা আমাদের 330K, তো 2M রেঞ্জে রাখতে হবে। রেখে বন্ধুরা, তো দেখো এটা মোটামুটি 330K এরকমই একটা ভ্যালু শো করছে। তো সেই হিসাবে আমি এটাকেও আমি চেক করব। তো তোমরা দেখো, সবসময় রেজিস্ট্যান্স তুলে চেক করাই ভালো, তাহলে এক্স্যাক্ট ভ্যালুটা পাওয়া যায়। তো দেখো এখানে বন্ধুরা ভ্যালুটা কিন্তু ডবল দেখাচ্ছে। তো আমি তুলে একবার চেক করে নেবো। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এইটার জন্যই কিন্তু বন্ধুরা আমাদের লো ভোল্টেজটা হয়।
লো ভোল্টেজ যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের এখান থেকেই হয়। আমরা ডিসোল্ডারিং উইক ইউজ করব, যাতে করে কোনো কারণে ফয়েলে না কোনো সমস্যা আসে। এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এই ঠিক আছে, এই পিন আমরা থেকে তুলে নেবো প্রথমে বোর্ড থেকে। যখন বন্ধুরা E2 আসবে, তোমাদের সেক্ষেত্রে বলে রাখি, E2 আসলে কিন্তু খুব সাবধানে সহকারে কাজ করতে হয়, কারণ যেহেতু হাই ভোল্টেজ ওটা সিগনাল, তো সে কারণে মাইক্রো কন্ট্রোল আইসিটা চলে যাওয়ার চান্স থাকে। তো সেই হিসাবে খুব সাবধানভাবে E2 প্রবলেমের সলিউশন করতে হয়। যদি আমার কাছে কোনো দিন E2 আসে, তো কীভাবে সলিউশন করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। খুব একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করলেই খুব সহজে ওটা রিপেয়ার হয়ে যাবে E2। তো দেখো বন্ধুরা, এটাকে আমি 330 রেজিস্ট্যান্সটাকে ওপেন করলাম, এবার আমি চেক করব। দেখবো এবার ভ্যালুটা কী দেখাচ্ছে। দেখো ভ্যালুটা কিন্তু খোলার পরও ঠিক সেমই আছে, তার মানে এটার ভ্যালুটা ডবল হয়ে গেছে। তো আমি সেই হিসাবে এই রেজিস্ট্যান্সটাকে তুলব, তুলে এটাও 330কে ওটা 330কে আমি সেম বোর্ড দিয়ে নিলাম, যাতে জিনিসটা অরিজিনাল হয়। মানে প্রেস্টিজেরই বোর্ড, এটা সেম টাইপস, খালি মাইক্রো কন্ট্রোলারটা আলাদা। এটা অন্য মডেল, ওটা অন্য মডেল। বন্ধুরা এটাকেও কিন্তু আমি লাগানোর আগে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো ভ্যালুটা চেক করে, নাহলে হবে না। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের যেটা তুললাম সেই রেজিস্ট্যান্সটা। দেখো এটা ভ্যালুটা আমি চেক করছি, তোমরা মিটার দিয়ে খেয়াল করো। দেখো এটা কিন্তু 330কেই আছে, তার মানে কি বন্ধুরা, এটা খারাপ, এটা ভালো। তো চলো এটা লাগিয়ে লাইন দিয়ে দেখা যাক প্রবলেমটা কতদূর কী সলভ হয়, আদৌ হয় কি হয় না। তো তোমরা দেখতে থাকো, ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তাই আর ইন্ডাকশানের কিছু ইম্পর্টেন্ট ভোল্টেজ 18 ভোল্ট 5 ভোল্ট কোথা থেকে ক্রিয়েট হয় সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো ইন্ডাকশানের উপর আপকামিং আরও কিছু ভিডিও আসবে আশা করি, তোমাদের ভালোবাসা থাকলে। তো তোমরা প্লিজ এখানে কীভাবে, এখানে যে এই আইসিটা রয়েছে মসফেট আইসি, এই আইসি রিপ্লেসমেন্ট যদি আমাদের এসএমডিতে হয়, আমরা কীভাবে রিপ্লেসমেন্ট করব, জায়গায় কী লাগাবো, এর জন্য পাওয়ার বোর্ডও পাওয়া যায়। তো তোমরা বন্ধুরা সাপোর্ট করলে, সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো, তাহলে আমি ভিডিও করতে আরও আগ্রহী হব। তো বন্ধুরা, তো এবার এখানে আমি এটাকে সোল্ডার করে দিলাম, ঠিক আছে। তো সোল্ডার যেহেতু হয়ে গেছে, আমি এবার তোমাদেরকে আরেকবার ভ্যালুটা আমি চেক করে দেখিয়ে দিই। এবার দেখে নাও, তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা এদের শিখতে পারো। বাংলায় খুব সুন্দর করে আমি ভিডিও বানাই বন্ধুরা, তোমরা আশা করি এটাকে, বন্ধুরা দেখো 330কেই দেখাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তো চলো এবার ইন্ডাকশানটাকে আমরা ফিটিংস করে নেব, করে আমরা এই লাইন দিয়ে সম্পূর্ণভাবে চেক করে আমি তোমাদেরকে দেখাবো। হচ্ছে আমাদের ইন্ডাকশান কুকারের, আমি জাস্ট সেটিং করে E1টা গেছে কি না আমি তোমাদেরকে জাস্ট দেখাবো। তো চলো এই হচ্ছে আমাদের সেটিংস হলো, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমরা লাইনটাকে
মানে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, পরে আমি সম্পূর্ণটা টাইট করব। তো দেখো এটা আমি বসালাম। তো এবার আমি লাইনটা বন্ধুরা সিরিজ থেকে ডাইরেক্টে ট্রান্সফার করবো, যেহেতু আমার এখানে এখন জলটা গরম করে দেখতে হবে আর E1টা আসছে কিনা সেটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। এবার আমি ইন্ডাকশানটাকে লাইনে দিয়েছি, এই সুইচ দিলাম। তারপর বন্ধুরা অন করব। বন্ধুরা দেখো 1100-তে আছে। E1 প্রবলেমটা যেহেতু আমাদের সলভ হলো না, তো সেক্ষেত্রে আমি কি করলাম, এটাকে পুরোটা বার করে নিলাম। ঠিক আছে, আমাদের টোটাল ক্যাবিনেটটা থেকে বের করে নিলাম। তো চলে আসো, আমি যেটা করব তোমরা দেখো। আমি যে খেয়াল করে দেখো, এই রেজিস্ট্যান্সটা আমি চেঞ্জ করেছিলাম। ঠিক আছে, তো এই দাঁড়াও ওদেরকে বোঝানোর চেষ্টা করছি সম্পূর্ণটা। এই রেজিস্ট্যান্সটা আমি চেঞ্জ করেছিলাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাকে এই দুটোর, এই 330 আছে, এখানে একটা দুটো 820 রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এই একটা, তো এই দুটো আমাদের চেক করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো আমি এখান থেকেই এটা চেক করব আর এটাও চেক করব। এই দুটো আমাদের চেক করে নেওয়া দরকার রয়েছে। ঠিক আছে, তারপর আমরা অন্যদিকে যাব। তো মোটামুটি মাইক্রো প্রসেসর যেহেতু খারাপ নেই, তো সেই হিসেবে প্রবলেমটা কিন্তু বন্ধুরা সলভ হয়ে যাওয়ার কথা, কোনো টেনশন করার দরকার নেই। তো চলো দেখা যাক। এটা 820 তো তোমরা ভ্যালুটা দেখে নাও। তোমাদের সামনে করতে চাইবো পুরোটা। দেখো অরিজিনাল এরকম বোর্ড থাকলে খুব সুবিধা হয়, যে সঙ্গে সঙ্গে এটা পাওয়া যায় হাতের সামনে। আর আমি চেষ্টা করি সবসময় অরিজিনাল জিনিস লাগানোর। ঠিক আছে, তো এটা 820 আমি 2M রেঞ্জে রেখেছি মিটারে। তো বন্ধুরা এখানে দেখো, সবসময় একটা লেগ তুলে চেক করলে রেজিস্ট্যান্সের ভ্যালু প্রপার আসে। দেখো মোটামুটি ঠিকই আছে। আর দুটো 820। ঠিক আছে, তো এইটা দেখো, এই যে রেজিস্ট্যান্সটা, এটাকে আমি তুলে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই রেজিস্ট্যান্সটা এবার আমি ভ্যালুটা চেক করছি, তোমরা দেখো। এটা টুক করে খুলেও গেল রেজিস্ট্যান্সটা। যাই, তো দেখো এটা কিন্তু ওরকম কোনো ভ্যালু শো করছে না, মানে এটা যত সম্ভব মনে হচ্ছে ওপেনই আছে। ঠিক আছে, যাই হোক আমি একবার বোর্ড থেকে পুরোটাই খুলে নেবো, দুটো সাইড, আর এটাও খুলে নেবো। তাহলে কী হবে, আমাদের সম্পূর্ণটা তোমাদেরকে বোঝাতেও সুবিধা হবে, আমাদের কাজ করতেও সুবিধা হবে। ঠিক আছে, যাই হোক চলো। এটা 820। ঠিক আছে, খুললাম, রাখলাম। এটাকেও একবার আমরা চেক করে নেবো। এটাও কিন্তু বন্ধুরা 820। ঠিক আছে, এটা করবো। এটাকেও আমি এইটাকে আমি একবার চেক করি তোমাদের সামনে, যেহেতু ওপেন দেখিয়েছিল। দেখো আর এটাকেও আমি বোর্ডে থাকা অবস্থায় চেক করবো, যেহেতু একটা লেগ ওপেন রয়েছে। তো তোমরা দেখো
খেয়াল করে দেখো, এটাও কিন্তু ওপেনই দেখাচ্ছে, তাও আমি বোর্ড থেকে তুলে নেব। মানে এত প্রেশার পড়েছে হিটে, সবগুলোই ওপেন হয়ে গেছে। হাই ভোল্টেজ, লো ভোল্টেজ সবেরই রেজিস্ট্যান্স ওপেন। 820K, ঠিক আছে। চলো চেক করে নিই। দেখো বন্ধুরা, এই দুটো রেজিস্ট্যান্স আপাতত, এই তিনটে রেজিস্ট্যান্স সম্পূর্ণই ওপেন। তো চলো, আর সরি, এইটা ওপেন না, এটা ভ্যালু বেড়ে গেছে, আর ওই দুটো সম্পূর্ণ ওপেন। তো আমি এই দুটো রেজিস্ট্যান্স ব্যবহার করব, দুটো 820K। তো চলো আমি তাড়াতাড়ি, তোমরা একটু, ভিডিওটা একটু লং হচ্ছে, তো তোমাদেরকে আমি বোঝাতে পারছি, এটাই আমার ভিডিও সার্থকতা, ঠিক আছে। তো তোমরা প্লিজ ফার্স্ট টু লাস্ট অবধি দেখো, আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভালো লাগবে, ঠিক আছে। তো প্লিজ এসে দেখে চলে যাও না, একটু সাপোর্ট করো। আর বন্ধুরা, বেসিক্যালি আমার চ্যানেলের রিচ একটু ডাউন, তো প্লিজ একটুখানি রিচ আপ করে দাও, তোমরাই পারবে, তোমাদের জন্যই চ্যানেল। এই রেজিস্ট্যান্সগুলো তোমাদেরকে আমি চেক করেই লাগাবো, তোমাদেরকে দেখিয়েও দেবো। আমি চেষ্টা করছি, যেহেতু অন্য বোর্ড দিয়ে তুলছি, তো যাতে করে না কোনোভাবে লেগ ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের আবার লাগাতে অসুবিধা হয়ে যাবে। তো দুটো 820K, এই হলো আমাদের মিটার। চলো ভ্যালুটা দেখে নিই। দেখো, ঠিক আছে, যেটা ওখানে দুটোই ওপেন ছিল। তো চলো বোর্ডে ফিটিং করা যাক। বন্ধুরা, সম্পূর্ণ বাংলায় ভিডিওটা, ঠিক আছে। তোমরা যারা বাঙালি বা যারা বাংলা ভালো বোঝো, যারা বাংলায় ভিডিও দেখতে পছন্দ করো, তারা খুব ভালো মতোই এগুলো বুঝতে পারবে যে আমি কি করছি, বুঝিয়ে বলছি কতটা। আমি বুঝিয়ে বলার চেষ্টা করি সম্পূর্ণ বাংলায়, যাতে করে দেখবে যারা, তাদের দেখতে সুবিধা হয়। তো বন্ধুরা, আমার ফেসবুকেও পেজ আছে, তোমরা ইলেকট্রনিক্স টেক বেঙ্গলি নামে, একই লোগো, তোমরা চাইলে গিয়ে ওখানে ফলো করে নিতে পারো। ইলেকট্রনিক্স টেক বেঙ্গলি ফেসবুক পেজ, এখানে যা ভিডিও আপলোড হয় ওখানেও হয়।
তো চলো, কাজটা হয়ে গেছে। আমি তোমাদেরকে সোল্ডারিং করার পর জুম করে দেখাবো। তো দেখো, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। তো চলো, এরকম লাগানো অবস্থায়, এইরকম খোলা অবস্থায় সরি আমাদের একবার প্রবলেমটাকে সলভ করে দিই, ভোল্টেজ এই ভ্যালুটাকে চেক করে দিই। একটু জুম আউট করলাম বন্ধুরা। তো চলো, বোর্ডে লাগানোর পর ওটা তো ওপেন ছিল, এতে তো ভ্যালু শো করছে, ঠিক আছে। এটা যেহেতু বোর্ডে লাগানো আছে, এর সাথে অন্য কম্পোনেন্টসও কানেক্ট আছে, সুতরাং আমি ওই জন্য বললাম রেজিস্ট্যান্স সবসময় তুলে চেক করলে ভালো। ওটা যেহেতু ওপেন ছিল, কোনো ভ্যালু শো করছিল না, তবু আমি তুলে একবার চেক করে নিলাম যাতে করে কোনো সমস্যা না হয়। তো এবার আমরা যেটা দেখব, E1 লো ভোল্টেজ প্রবলেমটা আদৌ সলিউশন হয়েছে কি না। তো এই হচ্ছে আমাদের ডিসপ্লে বোর্ড। তো চলো দেখে নিই। তো বন্ধুরা, ইও আসছে। ইও প্রবলেমটা হলো আমাদের মানে বাসন বা কিছু সেন্স করছে না, তাই। তো আশা করি প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো তোমাদেরকে সম্পূর্ণটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। পুরো ফিটিংস করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে প্রবলেমটা ইও আসছে মানে সেন্স হচ্ছে না, তাই, ঠিক আছে। E1 প্রবলেমটা আমাদের আর আছে বলে মনে হয় না, ঠিক আছে। E1 আসলে যদি E1 হতো, লো ভোল্টেজ হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের দুটোতেই E0-র সাথে E1ও আসতো। যেহেতু শুধু E0 আসে, সেক্ষেত্রে আই হোপ প্রবলেমটা সলভ হয়ে গেছে, কারণ যেটা করলাম তোমাদের সামনেই করলাম। তোমরা কিছুটা তোমরা জ্ঞান অর্জন করেছো আমার মনে হয় ভিডিওটা থেকে। তো চলো, কোনটা কী প্রবলেম হলে কোনটা কী, এরকম একটা বন্ধুরা আছে প্রবলেম E2, সেরকম এলেও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই প্রবলেম কী করে সলভ করবে, ঠিক আছে। প্রেস্টিজে ইন্ডাকশান আসছে, তাই প্রেস্টিজে ইন্ডাকশানের উপরে ভিডিও বানানো হচ্ছে। যত রকম প্রবলেম আমি লো হিটিং, নো হিটিং সব রকমই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো E1টা এবার দেখানোর চেষ্টা করছি, দেখা যাক আমাদের কাজটা কতটা সাকসেস হলো। চলো দেখে নেবো। যেগুলো দেখো, E1 প্রবলেমটা কিন্তু বন্ধুরা সলভ হয়ে গেছে, আমাদের জলও গরম হওয়া শুরু হয়ে গেছে। তো চলো দেখেছি বন্ধুরা, সঙ্গে সঙ্গে জল গরম হয়ে গেল, প্রবলেমও সলভ আমাদের, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য